গহীন কবরে যদি আপনি নূরের বাতি জ্বালাইতে চান, এই 7টি দুরূদ শরীফ সব সময় পাঠ করুন। আপনার কবরে আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, প্রতিটি মানুষকে যখন কবরের দেশে রেখে আসা হয়, ওই মানুষটি অনেক বড় অসহায় হয়ে যায়। তার আপন বলতে কিছুই থাকে না, শুধু থাকে নেক আমল। তো প্রিয় দর্শক, যদি আপনি অন্ধকার কবরে আপনার কবরে নূরের বাতি জ্বালাইতে চান, এই 7টি দুরূদ শরীফ সব সময় পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যে ব্যক্তি কবরের জীবনকে অনেক বেশি ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় করে এবং আল্লাহ তাআলাকে ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, প্রত্যেকটি দুরূদ শরীফকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই দুরূদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, প্রতিটি দুরূদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে, হাসরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটে পেয়ে যাইবেন প্রিয় দর্শক, তখন আপনার অনুভূতি কেমন লাগবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন, নবীও আপনাকে সুন্দরভাবে দেখতে পারবে। নবীর সৌন্দর্য কেমন ছিল জানেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছিলাম। এমন সময় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। আমি আধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আমার ঘরে তাশরিফ আনলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজির চেহারা মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিয়েছিলাম। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, আমরা যখন আধার রাতে নবীজির সাথে পথ চলতাম, আমাদের কোনো বাতির প্রয়োজন হতো না। নবীজির শরীর থেকে এক প্রকার নূরের আলো বের হতো। ওই আলোতে আমরা আমাদের আধার রাতের পথ সুন্দরভাবে চলতে পারতাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি কথা বলেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার নারীরা এসে প্রশ্ন করলো, ও আয়েশা, আমরা শুনেছি নবী ইউসুফ আলাইহিস সালাম নাকি অনেক সুন্দর ছিলেন। তাকে দেখে মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তার হাত কেটে ফেলেছিল। তো ও আয়েশা শোনো, সেই জায়গায় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতো তাহলে কি হতো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার নারীরা শোনো, সেই স্থানে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতো তাহলে হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে টুকরো টুকরো করে দিত। এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবীকে যদি আমরা স্বপ্নের মাধ্যমে দেখতে চাই অথবা কবরের মধ্যে দেখে চিনতে চাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পাঠ করব। নবীজি কবরের আযাব সম্পর্কে দীর্ঘ একটি হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন, কোনো ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, 2 জন ফেরেশতা আসে, আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? সে যদি দুনিয়ায় রবকে মেনে থাকে, ধর্মকে মেনে থাকে, নবীকে মেনে থাকে, তখন সে বলতে থাকে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তখন আওয়াজ দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে আর তোমরা কখনোই ডিস্টার্ব করিও না। তার কবরের সাথে জান্নাতের সাথে একটা কানেকশন তৈরি করে দাও এবং তার কবরের মধ্যে জান্নাতি সকল নিয়ামত দিয়ে দাও, যাতে করে সে কিয়ামত পর্যন্ত সেই কবর থেকে ওই জান্নাতের সকল নিয়ামত পেতে পারে। পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয়, 2 জন ফেরেশতা আসে, আয়েশা তাকে বসায়
বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? তখন সে বলতে থাকে, লা আদরি, আমি কিছুই জানি না, লা আদরি, আমি কিছুই জানি না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেন, ও ফেরেশতারা, এই নাফরমানকে আজকে তোমরা ধরো। দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাওয়ার পরেও সে আমি মহান মালিককে একটু সেজদা দেয় নাই, আমি আল্লাহর কথা মতো সে চলে নাই, আমার বন্ধুর দেখানো পথ সে অনুকরণ করে নাই। আজকে তোমরা তাকে ধরো, তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা কানেকশন লাগিয়ে দাও। নবীজি বলেন, কবরের দুই পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিবে, ওই চাপের চোটে তার পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আর জিন ব্যতীত সবাই কবরের আযাব দেখে। নবীজি আরো বলেন, কোনো মানুষ যদি নিজ চোখে কবরের আযাব দেখতে পাইতো, তাহলে সে ঘরবাড়ি সংসার সকল কিছু ফেলে রেখে জংলায় গিয়ে মহান মালিকের ইবাদতে মগ্ন থাকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একটা সাপ তাকে দংশন করার জন্য আসবে, ওই সাপের দংশন এতটাই বিষাক্ত হবে যে দুনিয়ায় যদি ওই সাপটা শুধু একটু নিঃশ্বাস ফেলতো, সকল ফসলাদি শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যাইত। এমন কঠিন হবে সেই সাপের নিঃশ্বাস। প্রিয় দর্শক, তো সেই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে। জাহান্নামের আগুন এতটাই তেজস্বী আগুন যে দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন এমন তেজস্বী আগুন যে শরীরের যে কোনো স্থানে লাগুক না কেন, ওই জায়গাটা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে এবং সারা শরীর তার ভুনা হয়ে যাবে। প্রিয় দর্শক, এতটাই তেজস্বী আগুন সেই জাহান্নামের আগুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, সহ্য করতে পারবো না প্রিয় দর্শক। তাই আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদের পরকালের জীবনটাকে সহজ করে দিয়েন ইনশাল্লাহ। 2 নম্বর যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো, নবীজির সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দুরূদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দুরূদ শরীফ যদি শুধুমাত্র একবার তোমরা পাঠ করতে পারো, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দুরূদ শরীফের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা শুধুমাত্র একবার এই দুরূদ শরীফটি পাঠ করতে পারো, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। প্রিয় দর্শক, যদি ফেরেশতারা আমাদের আমলনামায় অনবরত নেকি লিখে, তাহলে আমাদের জীবনটা কত সুন্দর হবে। আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন, আল্লাহ সর্বপ্রথমে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, জমিনের অমুক ব্যক্তিকে আমি অনেক বেশি ভালোবাসি, আজকের পর থেকে আমি আল্লাহর হুকুম হলো তোমরাও তাকে ভালোবাসতে শুরু করবে। আকাশের সব ফেরেশতারাও তখন তাকে ভালোবাসতে শুরু করে, জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ তাআলা এই ভালোবাসা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, যার কারণে দুনিয়ার মানুষগুলো তার পেছনে শুধু একটু দোয়ার জন্য দৌড়ায় এবং তাকে ভালোবাসতে শুরু করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও এবং আমার ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আমি যেই পথ তোমাদেরকে দেখিয়েছি সেই পথকে অনুকরণ করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসাও পেয়ে যাইবে ইনশাল্লাহ। তো 2 নম্বর দুরূদের কথা বলেছিলাম, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র একবার বলতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে।
তিন নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আবার বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজি হাদিসের মধ্যে সুন্দরভাবে বলেছেন, নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাসরের মাঠে আমি নবী অবশ্যই তাকে সুপারিশ করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, কোন হাসরের মাঠে জানেন? যেই হাসরের মাঠে আপন বলতে কেউ থাকবে না। আপনি দুনিয়ায় যেই নেতাকে আপন মনে করতেছেন, সে নেতা আপনার পর হয়ে যাবে। সেই নেতারই তো কোনো উপায় থাকবে না। পরবর্তী সময়ে তো আপনার উপায়, পরবর্তী সময়ে তো আমার উপায়। প্রিয় দর্শক, দুনিয়ায় আমরা যাকে বন্ধু বানাইব, হাসর ঠিক আমাদের তার সাথেই হবে। যদি মন্দ লোককে বন্ধু বানান, তাহলে হাসর মন্দ লোকের সাথেই হবে। এবার মন্দ লোকের সাথে যদি হাসর হয়, তাহলে তো অবশ্যই তার সাথে জাহান্নামে চলে যাওয়া লাগবে। আর যদি ভালো লোকের সাথে বন্ধু বানান, ভালো মানুষের সাথেই হাসর হবে। যদি ভালো মানুষের সাথে, আল্লাহওয়ালা মানুষের সাথে যদি হাসর হয়, আপনার হাসরের জীবনটা সুন্দর হতে পারে। প্রিয় দর্শক, যদি আল্লাহ চায় তো ইনশাল্লাহ আমরা ভালো মানুষকে বন্ধু বানাইব এবং আমাদের হাসরটাও হবে ঠিক ওই মানুষের সাথে। আমরা যদি নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, নবীকে বন্ধু হিসাবে মানি, তাহলে তো অবশ্যই হাসরের মাঠে নবীজির সাথেই আমাদের হাসর হবে। প্রিয় দর্শক, আমরা কাউকে আইডল মানব না। আমাদের আইডল একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা নবীকে আইডল মানতে পারি, নবীজির দেখানো পথকে অনুকরণ করতে পারি, আমাদের হাসরটা হবে নবীজির সাথে। সবাই বলুন সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাসরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে। আমি নবী অবশ্যই তাকে হাসরের মাঠে সুপারিশ করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাইলে নবীর প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, আয়েশা, ওই হাসরের মাঠে কেউ কারো আপন থাকবে না। সবাই হয়ে যাবে পর, সবাই হয়ে যাবে স্বার্থপর। কেউ যদি তার পিতার কাছে গিয়ে বলে, ও পিতা, দুনিয়ায় তুমি আমাকে অনেক আদর যত্ন করে লালন পালন করেছ, আজকে আমি একটি নেকের জন্য আটকে আছি, তুমি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো না। তার পিতা বলবে, দুনিয়ায় আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান, এটা আমি আদৌ কখনো বিশ্বাস করি না। কেউ যদি তার মায়ের কাছে গিয়ে বলে, ও মা, দুনিয়ায় তো তুমি আমাকে অনেক আদর যত্ন করে লালন পালন করেছ, তুমি আজকে একটি নেক দিয়ে আমাকে সাহায্য করো। তার মা বলবে, দুনিয়ায় আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান, এটা আমি আদৌ কখনো বিশ্বাস করি না। প্রিয় দর্শক, কেউ যদি কাউকে নাই চিনে, তাহলে সেই পরকালের জীবনটা কত ভয়াবহ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ কারো পরিচয় দিবে না, সবাই শুধু নিজের চিন্তায় নিজে বিভোর থাকবে। এই যে দুনিয়ায় সূর্যটা দেখতে পাইতেছো, কত লক্ষ লক্ষ মাইল দূরে। আজকের বিজ্ঞান বলে দুনিয়া থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে এই সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। সূর্যের প্রচুর তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ফুটন্ত গরম পানি যেইভাবে টকটক টকটক করে, ঠিক সেইভাবে টকবক টকবক করে ফুটতে থাকবে। প্রিয় দর্শক, তো সেই কঠিন অবস্থা কেমন হবে একটা বার একটু ভাইবা দেখেন। নবীজি বলেন, যার গুনাহের পরিমাণ যত বেশি, তার ঘামের পরিমাণ তত বেশি হবে। প্রিয় দর্শক, সে অবস্থা কেমন হবে? জমিনটা হয়ে যাবে তামা। আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, ও আয়েশা, শোনো, হাসরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে তো দূরের কথা, নিজের শরীরে কোনো পোশাক আছে কিনা সেটাও দেখার কোনো সুযোগ তারা পাইবে না। এমনই কঠিন পরিস্থিতি হবে সেই হাসরের মাঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, শোনো, সেই হাসরের মাঠে যদি আমি নবীর সুপারিশ পেতে চাও,
তাহলে তোমরা আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করিও। প্রিয় দর্শক, 3 নাম্বার দুরূদের কথা বলেছিলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 4 নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা কি জানতে চাও কোন সেই দুরূদ শরীফের আমল? তাহলে জেনে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। আর সেই দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ আমরা করেই চলছি। এখনো পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি সেই মহান রব্বুল আলামিনের দরবারে। অথচ পূর্ববর্তী জামানায় যদি কোনো পাপিষ্ঠ ব্যক্তিরা গুনাহের কাজ করত, আল্লাহ তাআলা তাদের চেহারাকে সাথে সাথে পাল্টে দিতেন। নবী দাউদ আলাইহিস সালামের সেই ঘটনার কথা আমরা কে না জানি। নবী দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা তাদেরকে এমন এমন সম্পদ দান করেছেন, এমন প্রাচুর্য দান করেছেন, তারপরেও তারা লোভ সামলাইতে পারল না। নবী দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাদেরকে হুকুম করলেন, ও দাউদ, তুমি তোমার কওমের লোকদেরকে জানিয়ে দিও যাতে তারা শনিবার দিন নদীর কিনারা থেকে মাছ না ধরে। ওই কওমের লোকেরা বলল, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে যে শনিবার দিন যাতে আমরা মাছ না ধরি, কিন্তু আমরা একটা বুদ্ধি এইখানে খাটাতে চাই। কেমন বুদ্ধি? আমরা শনিবার দিন মাছগুলোকে আটকিয়ে রাখবো এবং রবিবার দিন সেইগুলোকে ধরে ফেলবো। তারা শনিবার দিন মাছগুলোকে আটকিয়ে রাখলো, রবিবার দিন সেই মাছগুলোকে তারা ধরলো। আল্লাহ তাআলা ওই চালাক জাতিকে আল্লাহ তাআলা সাথে সাথে আযাবের মাধ্যমে শেষ করে দিলেন। তাদের চেহারাকে বানরের মতো করে দিলেন ওই দিন রাতের বেলায়, এবং পরবর্তী সময়ে তারা সবাই ধ্বংস হয়েছিল। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যাদেরকে যেই হুকুম করবেন সেটা মানাই তার জন্য একমাত্র ফরজ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমাও করেছেন। তেমন একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল নবী মূসা আলাইহিস সালামের জামানায়। সেই ব্যক্তি 40 বছর ধরে জিনার গুনাহ করে আসছিল। নবী মূসা আলাইহিস সালামের জামানার ওই পাপিষ্ঠ ব্যক্তিকেও আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যমে ক্ষমা করেছেন। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে ইনশাআল্লাহ এই ঘটনাটা আবার আপনাদের কাছে শেয়ার করব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, তোমরা এই দরুদ শরীফ পাঠ করিও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরুদ শরীফের কথাই বলেছেন। প্রিয় দর্শক, তো এই তো শুক্রবার আসতেছে, শুক্রবার বিকেলবেলা আসরের নামাজ পড়ে যে স্থানে বসে আমরা আসরের নামাজটুকু আদায় করেছিলাম, ওই স্থানে বসেই যদি এই দরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। 80 বছরের নেক আমাদের আমলনামায় যোগ করে দিবেন। 5 নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা হলো 5 নম্বর দুরুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই দুনিয়াতে যখন কোনো ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলার এমন কিছু কানওয়ালা ফেরেশতারা আছে যেই ফেরেশতাদের কাজ হলো আমি নবীর কাছে তোমাদের দুরুদগুলোকে পৌঁছে দেয়া। সুবহানাল্লাহ। আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য প্রাণ ভরে দোয়া করেন। 6 নম্বর যে দুরুদ শরীফের কথা বলবো সেই দুরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। আমি আবার বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো, কম পরিমাণে পাঠ করিও না। যত বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারবে, ফেরেশতারাও তোমাদের গুনাহগুলোকে তত বেশি পরিমাণে আল্লাহর হুকুমে ক্ষমা করতে থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। তো আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে খুব উপকারী ভিডিও, কত প্রিয়জন আছেন আপনাদের, সেই প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।